सिलीगुड़ी में रेलवे के जमीन पर बसे परिवारों को पुनर्वास की मांग, दस्तावेज जमा करने के लिए उमड़ी भारी भीड़। नमस्कार, मैं पंकज, आप सभी का स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के सिलीगुड़ी शहर में रेलवे की जमीन पर सालों से काबिज परिवारों को पुनर्वास रिहेबिलिटेशन की मांग को लेकर के शुक्रवार को सिलीगुड़ी में भारी हलचल देखी गई। अपने भूमि और निवास संबंधी दस्तावेज जमा करने के लिए सुबह से ही आम लोगों की लंबी कतारें देखने को मिली। बुजुर्गों से लेकर के युवाओं तक बड़ी संख्या में प्रभावित निवासियों ने इस प्रक्रिया में भाग लिया। इस दौरान विभिन्न राजनीतिक दलों के नेता और सिलीगुड़ी ग्रेटर रिटेल ट्रेडर्स एसोसिएशन, सिलीगुड़ी बृहत्तर खुचरा व्यवसायी समिति के प्रतिनिधि भी नागरिक के समर्थन में मैदान में उतरे। 3-4 पीढ़ियों से रह रहे बिना पुनर्वास न हो बेदखली स्थानीय निवासियों का कहना है कि 3 से 4 पीढ़ियां से इस इलाके में रहते आ रहे हैं। ऐसे में बिना किसी उचित पुनर्वास की व्यवस्था किए यदि उन्हें वहां से उजाड़ा जाता है तो सैकड़ों परिवार सड़क पर आ जाएंगे और उनके सामने आजीविका की गंभीर संकट खड़ा हो जाएगा। माकपा और व्यापारी संगठन ने उठाई आवाज़। इस मुद्दे पर मार्क्सवादी कम्युनिस्ट पार्टी सीपीआईएम और स्थानीय व्यापारी संगठनों ने कड़ा रुख अपनाया है। उन्होंने रेलवे प्रशासन से मानवीय दृष्टिकोण अपनाने की अपील करते हुए मांग की कि किसी भी प्रकार की उच्छेद एविक्शन कार्रवाई से पहले सभी प्रभावित परिवारों के लिए अस्थायी पुनर्वास सुनिश्चित किया जाए। सामाजिक और राजनीतिक संगठनों के समर्थन में इस मुद्दे ने अब तूल पकड़ लिया है और सभी की नज़रें अब रेल अधिकारियों के अगले कदम पे टिकी हुई है। तो बने रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। একটা ছেলের বউ আছে, মানে এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গাডোয়াল হয়ে গেল। আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো। লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল, এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়? মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি। আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা নেবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন তোমরা থাকতে পারো। তাহলে যদি এরকম করে, এটা কি ভালো হইলো? 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন। তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বলল না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না। এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব। সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে। আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি। ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তারপরেই উচ্ছেদ হবে, উন্নয়ন হোক। কিন্তু উন্নয়ন মানে এটা না। আবারও এক কথা বলছি, গরিব মানুষকে হটিয়ে দিয়ে শুধু বড় বড় মল হবে আর বড় বড় আবাসন হবে, তাতে বড় লোকরা থাকবে আর গরিব মানুষ থাকবে না। এটা আমরা চাই না। এই জন্যই আমাদের
কি বলবেন আজকে যে রেলের থেকে যে নোটিশ দিয়েছিল আজকে সবাইকে দেখেছি। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এই যে যাদের নোটিশ হয়েছে তারা কিন্তু বংশ পরাপর এখানে বসবাস করছে, তারা কিন্তু আজ বা কাল বা পরশু আসে নাই। এই সমস্ত মানুষরা তাদের বাবারা এখানে বসবাস করছে, তারপরে ছেলেরা বসবাস করছে, তারপরে তাদের ছেলেমেয়েরা এখানে দোকানদারি করছে বা বসবাস করছে। হঠাৎ করে রেল আজকে নোটিশ দিয়েছে এবং তারা বললো, আমরা ডেপুটেশনে গেলাম, DN3-র সাথে বসলাম আমরা, যিনি নোটিশটা সার্ভে করছে তার সিগনেচারে, আমরা তার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। গত সপ্তাহ আমরা IW টাউনের সাথেও আলোচনা করছি যে অবস্থাটা কি হবে, এরা কোথায় যাবে। আমাদের তো দাবি একটাই যে উন্নয়ন হোক, রেল উন্নয়ন করুক, তার যেভাবে উন্নয়ন করুক, তার সাথে আমাদের একটা দাবি থাকবে, এই লোকগুলো, গরিব লোকগুলো যারা বসে আছে রেলের জন্য, তারা খুবই গরিব মানুষ, তাদেরকে পুনর্বাসন দিয়ে যা করার রেল জন্য এই চিন্তা ভাবনা করে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সুতরাং আমরা তো এর সাপোর্ট করতে পারছি না, কিছুতেই সাপোর্ট করতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে 12 বছর যদি কেউ এক জায়গায় থাকে তারও একটা অধিকার জন্মায়। কিন্তু আমি 50 বছর ধরে এই এলাকায় বসবাস করছি, আজকে অধিকার লড়াইও আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে। অধিকার লড়ানো হচ্ছে, সময় করছে এটা। এখন আমরা সময়ের তালে চলতে হচ্ছে, সময়ের সাথে তাল দিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। রেল ডাকছে, নোটিশ করছে যে আপনাদের কি কাগজপত্র আছে, আমরা দিয়েছি, আমরা সেটা আমাদের কাছে যা যা আছে আমরা সেইভাবে প্রোফার্মা করে আমরা রেলের কাছে যে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেড লাইসেন্স যার যা আছে সমস্তটাই জমা দিচ্ছি। দাবিটা কি থাকবে? দাবিতে একটাই থাকে, পুনর্বাসন।